আমি আল্লাহ বড় আদর করে বড় মনে আশা নিয়ে বান্দারে সমস্ত সৃষ্টি জগৎ থেকে তোমাদেরকে সৃষ্টির সেরা করে তৈরি করে দুনিয়ায় পাঠাচ্ছি প্যারা বান্দা। তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ বিনা উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না। আরে জ্ঞানী মানুষ তো করে না, স্বাভাবিক মানুষ তো করে না। যে ম্যাড রয়েছে, পাগল রয়েছে, খ্যাপা রয়েছে, আমি তো অনেক জায়গায় দেখেছি এটা চায়ের দোকানের পার্শ্বে, এটা পুরীর দোকানের পার্শ্বে, এটা মুড়ির দোকানের পার্শ্বে, এটা খাবারের হোটেলের পার্শ্বে একটা পাগল ম্যাড খ্যাপা মানুষ বসে রয়েছে। সবাই নাস্তা করে, খাবার খায়, চলে যায়, চা খায়, চলে যায়, কেউ কোনো কথা যখন বলে না। আমি বললাম, বাবা রে সকাল থেকে কিছু খেয়েছো কি? বলছে না বাবা খাইনি, মাথা হিলাই। বলে কিছু খাবা নাকি? খাবার এনে দেব, চারটে পুরি এনে দেব নাকি? খাবা নাকি? তখন মাথা ঝুঁকাই বলে হ্যাঁ খাবো। বেরাদান ইসলাম, চারটা পুরি যখন এনে দিলাম, খাওয়ার পরে সে চলে যায়, আর বসে থাকে না, চলে গেল সাথে সাথে। বুঝা গেল দোস্ত, ও পাগল পর্যন্ত উদ্দেশ্য ছাড়া ওখানে বসেছিল না, তারও একটা উদ্দেশ্য ভিতরে ছিল যে যদি বসে থাকি কোনো মানুষ খেতে বললে খেয়ে নেব, আমার খিদাটা নিবারণ হয়ে যাবে, আজকের সকালের নাস্তাটা হয়ে যাবে। দেখতে পান না অনেক চায়ের দোকানে বসে থাকে? দেখতে পান না চাচা? দেখতে পান তো চায়ের দোকানে বসে থাকে, কেউ চা খেতে বললে চাটা খায়, তারপরে চলে যায়। উদ্দেশ্য বুঝা গেল দোস্ত, উদ্দেশ্য ছাড়া একটা বাচ্চা, একটা পাগল ম্যাড পর্যন্ত কাজ করে না। আপনারা কি এখানে বিনা উদ্দেশ্যে এসেছেন? আপনারাও বিনা উদ্দেশ্যে আসেননি, আমরাও বিনা উদ্দেশ্যে আসিনি। এই মুহূর্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিনা উদ্দেশ্যে বাবা হয়নি। সকল দুনিয়াবি কাজের পেছনে একটা উদ্দেশ্য থেকে যায়, উদ্দেশ্য থাকে। কিন্তু আবার আল্লাহ বলেন, প্যারা বান্দা বান্দি শোনো, ও আমার প্যারা বান্দা, ও আমার ভালোবাসার বান্দা বান্দি, ও আমার সৃষ্টির সেরা বান্দা বান্দি, ও আমার নবীর গোলাম উম্মতেরা, তোমরা কি একবারও ভাবতে পারলে না? তোমরা কি একবারও জানতে চাইলে না যে তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টির সেরা করে দুনিয়ায় পাঠালছেন, আল্লাহ কি বিনা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে? দুনিয়ার মানুষ পাগল যদি বিনা উদ্দেশ্যে কোনো কাজ না করে, আল্লাহ কি বিনা উদ্দেশ্যে করেছেন? না, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে।
আপনারা বলবেন মাওলানা সাহেব ও আমার হুজুর, উদ্দেশ্য আল্লাহর কি আছে, কেমন করে জানবো, কোথায় জানবো, কোথায় পাবো? ব্রাদার ইসলাম, কোন মানুষ কোন কথা বলেছে কিনা সেই মানুষের কাছে যেতে হবে, বা তার সেই মানুষের লিখনি কিতাব পড়তে হবে, তাহলে আপনি বুঝে নেবেন সেই মানুষ সে এই কথাটা তারই কওল কিনা, তারই কথা কিনা। আল্লাহ কি হুকুম দিয়েছেন, আল্লাহর কওল রয়েছে কিনা, আল্লাহ বলেছেন কিনা। উদ্দেশ্য প্যারা বান্দা আশরাফুল সৃষ্টি, বান্দাকে তৈরি করার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা জানতে গেলে, দেখতে গেলে আসুন আল্লাহর কালাম, আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআন শরীফ, অটল সংবিধান, সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন রওশন কিতাব, আল্লাহর কোরআন মাজিদকে স্টাডি করুন, আল্লাহর কোরআন মাজিদকে পড়ুন, আল্লাহর কোরআন মাজিদকে তাহকিক করুন, আল্লাহর কোরআন মাজিদকে বিরাদার ইসলাম রিসার্চ করুন, তাহলে আল্লাহর উদ্দেশ্যের কথা আল্লাহর কোরআন শরীফে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্যারা বান্দা শোনো শোনো, ও আমার প্যারা বান্দা বান্দে, আমি আল্লাহ অবশ্যই আমার প্যারা বান্দাদের সৃষ্টি করার পিছনে আমারও একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য রয়েছে, বিনা উদ্দেশ্যে কেউ করে? দুনিয়ার মানুষ তো কেউ করে না। কিন্তু আল্লাহ বলছেন, প্যারা বান্দা শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও একটা উদ্দেশ্য আমার রয়েছে।